नमस्कार बंधुरा, आशा करी भालो आছেন। आज আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি খুবই টেস্টি রেসিপি। এটা একবার যদি বানান বারবার এটাই বানাবেন, একদম 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো চলুন শেয়ার করছি এগ লাবাবদার রেসিপি। আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো আর 10-12টা কাজু। এটার আমি একটা ফাইন পেস্ট করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য এরকম একটু চওড়া ফ্ল্যাট প্যান টাইপের হলেই খুব ভালো হবে। এতে নিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল, তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 1 টুকরো দারচিনি, 3টে লং। হালকা গন্ধ বেরোনো পর্যন্ত এটা ভাজবো। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, ভালো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আধা চামচ জিরে ফোড়নও দিতে পারেন, আমি দিইনি। তারপর পেঁয়াজটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এটাও আমি খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এরপর এতে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, আর দিয়েছি খানিকটা চিনি, আধা চামচ চিনি। এগুলো দিয়ে হালকা ভালো করে আমি মিশিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই টমেটো আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ দই ইউজ করেছি আর একটু লঙ্কার গুঁড়ো 1 চামচ ইউজ করেছি পেস্টটার মধ্যেই। আপনারা চাইলে আলাদাভাবে কাজু আর টমেটোটা বেটে তারপর এখানে 2 চামচ ক্রিম বা 2 চামচ মালাই আর লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চাইলে আপনারা এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। আর একটু সময় নিয়ে কষাতে হবে, কেন কি যদি ভালো করে নাড়াচাড়া না করা হয় বাদাম আছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সিং বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লাবাবদারের গ্রেভিটা খুব পাতলাও হয় না, ঘনও হয় না, সেই হিসাবেই এটাই জল দিতে হবে। এখন এটা আমি ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটতে শুরু হয়েছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। আমি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখি, ব্যবহারের সুবিধা হয়। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি। এটাও ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাথে ধনে পাতা দারুণ লাগে। লাবাবদারের গ্রেভি মোটামুটি রেডি হয়ে গেছে। এটা বানানো খুবই সহজ আর কমই সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ হয়। এখন এতে আমি ডিম দিয়ে দেবো। ডিম ভেঙে আমি একটা বলে নিয়েছি। এভাবে নিলেই সুবিধা। আপনারা চাইলে ডাইরেক্ট ভেঙেও দিতে পারেন, কিন্তু অনেক সময় ডিম খারাপ থাকে না, তাই এইভাবেও আমি দেখিয়ে দিলাম। আমি মোট 4টা ডিম দিয়ে রেসিপিটা করেছি। আর এখানে যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সেগুলো 4টা ডিমের অনুপাতে। আপনারা বেশি পরিমাণে করলে ইনগ্রেডিয়েন্টসের কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এর উপর আমি দিয়ে দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো সামান্য ধনে পাতা আর খানিকটা গরম মশলার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5টা স্লিট করে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো গন্ধ খুব সুন্দর বেরোবে, ডিমের সাথে খুবই ভালো লাগে। ঝালটা আপনারা আপনাদের টেস্টের মতো করে দেবেন। এখন এটা আমি ঢাকা দিয়ে 6-7 মিনিট হতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। 6-7 মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে নিলাম। এখন এটা একটু হালকা নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর আবার কভার করে 1-2 মিনিট হতে দেব। এরপর এতে আমি চিজ ইউজ করব। এটা যদিও অপশনাল, এমনি একটু নাড়া দিয়ে ডিমগুলো ভাগ করে নিচ্ছি। একটু নিচ দিয়েও হালকা করে উঠিয়ে নিলাম যাতে ভেঙে না যায়। আমি এটা এগ চিজি লাবাবদার বানাচ্ছি। আমার চিজ খুবই পছন্দের। আপনারা যদি চিজ পছন্দ না করেন তবে এগ লাবাবদার রেডি টু সার্ভ। এখন আমি একটু চিজ স্লাইস নিয়ে নিয়েছি, সেটা ছিঁড়ে ডিমের উপর দিয়ে কভার করে
লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট হতে দেব। দেন আমার রেসিপি রেডি টু সার্ভ। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে? খুবই ইয়াম্মি, তাই না? এটা সত্যি খুবই টেস্টি আর এটা বানানো খুবই সহজ। একবার বানানোর অনুরোধ রইল।